পেঁয়াজ কাটার ধরনেই বদলে যায় রান্নার স্বাদ। কোনো রান্নার জন্য কিভাবে পেঁয়াজ কাটবেন, রান্নায় কতটা পেঁয়াজ ব্যবহার করলে স্বাদ বাড়বে, সেটাও যেমন জানা দরকার, তেমনি কতক্ষণ সেই পেঁয়াজ ভাজতে হবে সেটাও জানতে হবে রাঁধুনিকে। শুধু পরিমাণের দিকে নজর দিলেই হবে না, কিভাবে পেঁয়াজ কাটছেন সেটাও দেখতে হবে। কোনো রান্নায় পেঁয়াজ কুচি ব্যবহার করলে স্বাদ বেশি হয়, কোনো রান্নায় আবার গোটা পেঁয়াজ ব্যবহার করলে স্বাদ আসে। কোন ধরনের রান্নায় কিভাবে পেঁয়াজ কেটে ব্যবহার করলে স্বাদ বাড়বে জানতে হলে ভিডিওটা দেখতে হবে। মিহি করে কাটা পেঁয়াজ, ফুচকা, পাপড়ি চাট, ঝালমুড়ি মতো মুখরোচক খাবারে পেঁয়াজ কুচি ব্যবহার করা হয়। এই সব পদে মুখে বড় পেঁয়াজের টুকরো পড়লে খেতে ভালো লাগে না। খুব মিহি করে কাটা পেঁয়াজ রান্নায় দিলে সমস্যা হয়, কষানোর সময় তা গলে যায়। তবে রায়তা, স্যুপ, মোমোর মতো খাবার বানানোর সময় মিহি করে কাটা পেঁয়াজ ব্যবহার করলেই ভালো। লম্বা করে পেঁয়াজ কুচি, মাছের কালিয়া হোক কিংবা মুরগির লাল ঝোলও, অধিকাংশ রান্নাতেই এভাবে পেঁয়াজ কেটে দেওয়া হয়। এই ধরনের পেঁয়াজ ব্যবহার করলে ঝোলও একটু বেশি মাখো মাখো হয়। রান্নার সঙ্গে সহজেই মিশে যায় এ ধরনের পেঁয়াজ, এতে রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়। পুরু করে কাটা পেঁয়াজ কুচি, এই আকৃতিতে কাটা পেঁয়াজ সাধারণত রান্নায় খুব একটা ব্যবহার করা হয় না। আকারে ছোট কিন্তু বেশ মোটা করে কাটা পেঁয়াজ আপনি ব্যবহার করতে পারেন র্যাপ, স্যালাডের মতো কোনো পদে। তাতে প্রতিবার খাবার খাওয়ার সময় মুখে পড়বে পেঁয়াজ। চাউমিন কিংবা রোল বানানোর সময়ও এই ধরনের কাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। চৌকো করে কাটা পেঁয়াজ চপ, কাটলেট, অমলেটের মতো খাবার তৈরি করার সময় ছোট চৌকো করে কাটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তবে চিলি চিকেন কিংবা অন্যান্য চীনা পদে ব্যবহারের সময় বড় আকারে চৌকো করে কাটা পেঁয়াজ ব্যবহার করতে হবে। এসব রান্নায় পেঁয়াজের টুকরো মুখে পড়লেই স্বাদ বাড়ে। গোল করে কাটা পেঁয়াজ বার্গার, স্যান্ডউইচে দেওয়ার জন্য গোল করে কাটা পেঁয়াজ ব্যবহার করলেই ভালো। একটি বার্গারে এভাবে কাটা পেঁয়াজ পাশাপাশি বসিয়ে দিলে প্রতিটি কামড়েই পেঁয়াজের স্বাদ পাওয়া যায়। এছাড়া স্যালাড বানানোর সময়ও এইভাবে পেঁয়াজ কাটা যায়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।